بلغ العلا كماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله آتش کے بدینار درم خیر نینداخت آتش کے بدینار درم خیر نینداخت سر عاقبتا در سر دینار درم کار سر عاقبتا در سر دینار درم کار ای سیر دوران جبی خوشنن نماید ای سیر دوران جبی خوشنن نماید معشوق من است که بنزدی که توزشتاست معشوق من است که بنزدی که توزشتاست অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন প্রভুর প্রেমে যদি ডুব দিতে চাও প্রভুর প্রেমে যদি ডুব দিতে চাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও আলহামদুলিল্লাহ কালিমাতু শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সেই মহান মালিকের দরবারে সৃষ্টিকর্তার দরবারে কালিমাতু শুকর আদায় করছি সবাই উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শীত গরম দেওয়ার মালিককে সূর্য অস্ত আর ওঠানোর মালিককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শীতকাল হইল মুমিনের জন্য গনিমত সুবহানাল্লাহ বলেন বলেন সুবহানাল্লাহ বলেন আশ-শীতা গনিমাতুল মুমিন শীতকাল হইল মুমিনের জন্য গনিমত বলে কেন তার কারণ হইল তার রাত হয় লম্বা দিন হয় ছোট লম্বা রাতের কারণে কিয়ামুল লাইল করতে রাত্র জাগ্রত থেকে ইবাদত করতে মজা পাওয়া যায় সুবিধা হয় টাইম পাওয়া যায় আকাসুরা নাহার দিন হয় ছোট দিনের বেলায় রোজা রাখাও মজা পাওয়া যায় ছোট দিন হইলে রোজা রাখা মজা না শুরু হইতে না হইতে শেষ হয়ে গেল সুবহানাল্লাহ এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শীতাউ গনিমাতুল মুমিন শীতকাল হইল মুমিনের জন্য গনিমত সুবহানাল্লাহ আর গনিমত মনে করলে না গনিমত আর যদি চিন্তা করি রাতটা তো লম্বা খালি ঘুম আর ঘুম কারে বলে ঘুম রাতটা তো লম্বা রাত্র জাগ্রত থেকে নাটক দেখব সিনেমা দেখব ফাল করব মজ মস্তি করব হ্যান করব তেন করব আমার সাথে লাগে কে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী কালকে আসবে নাকি আবার কি বলো দেখছেন নি কারবার নাউজুবিল্লাহ
এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিতা ও গনিমাতুল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য গনিমত, কমিনের জন্য না, মুমিনের জন্য। ওই কেন কেন বলে যে তার রাত হয় লম্বা, রাত্র জাগ্রত থেকে ইবাদত করতে হয় সুবিধা, দিন হয় ছোট, যার ফলে মুমিন দিনের বেলায় রোজা রেখে কিছু কামাই করে নেয়। সুবহান, আবার কন্যা সুবহান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, রাত্র জাগ্রত থেকে নামাজ পড়েছে, ইবাদত বندگی করেছে, তাহাজ্জুদের নামাজের সময় মালিকের দরবারে হাজিরা দেয় আর কান্দে, হাজিরা দেয় আর কান্দে, নীরবে নিবৃত্তে। দুনিয়া ঘুমায় গেছে, কিন্তু এই মুমিন বান্দা উঠা আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজ পড়া দুইটা চোখে পানি জড়ায় ফেলে আর কান্দে, ও আল্লাহ জিন্দগিতে কত গুনাহ করেছি। আল্লাহ যে ব্যক্তি মালিকের দরবারে আলাদা হইয়া নীরবে নিবৃত্ত কান্না করে, চোখের পানি ছেড়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোন জায়গা তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা করে দিবেন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে। আর জোরে কন্যা। এই জন্য মুমিন তার জিন্দেগিকে গনিমত মনে করে, যতক্ষণ সময় হায়াত আছে খালি কামায় লয়। অনেক বড় বুজুর্গানের দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, অনেক আল্লাহওয়ালারা বিদায় হয়েছে, সময় পায়নি আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের মাধ্যমে জবানটা ভিজা রাখতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়া কোনো কথাই বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরুষেরাও দিনদার হওয়ার দরকার, মহিলারা আবার বেদিন হয়ে যায় বলে কি? পুরুষদের যেরকম নামাজ আছে, মহিলাদের জন্য তো নামাজ পড়া ফরজ। পুরুষরা যেরকম কোরআন তেলাওয়াত করবে, মা বোনেরাও কোরআন তেলাওয়াত করবে। পুরুষদের জন্য যেরকম জান্নাত বানানো হয়েছে, নারীদের জন্য জান্নাত বানানো হয়েছে। হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ। যেরকম ভাবে ঈমানওয়ালা পুরুষ জান্নাতের মধ্যে ঢুকবে, ঈমানওয়ালী মহিলারা তারাও জান্নাতের মধ্যে ঢুকবে। যেরকম ভাবে নামাজি দিনদার পুরুষ জান্নাতে ঢুকবে, ওরকম ভাবে নামাজি দিনদার মহিলাও জান্নাতে ঢুকবে। যেরকম ভাবে অন্যায়কারী পুরুষেরা জাহান্নামের আগুনে ঢুকবে, ওইরকম ভাবে যারা অন্যায় করবে নারীরা, তারাও জাহান্নামের আগুনের মধ্যে ঢুকবে। ঢুকবে কি ঢুকবে না? তাহলে বোঝা গেল পুরুষেরাও, আমরা যারা ছেলে মানুষ আছে আমরাও মানুষ, তারাও তো মানুষই নাকি কোন? মা বোনদেরও দিনদার হওয়ার দরকার আছে, আছে না নাই? আমরা শুধু নামাজ পড়বো আর তারা বাসা বাড়িতে খালি টেলিভিশন দেখবো, নাটক সিনেমা দেখবো, নামাজ টামাজ পড়বো না, তাই নাকি? আমরা শুধু মসজিদে আসবো আর বাসা বাড়িতে সন্তানরা এরা বেনামাজি হবে, নামাজি হবে না, দিনদার হবে না, এরকম নাকি? বরং পুরুষরা যেরকম দিনদার হওয়া দরকার, নারীরা আরো বেশি দিনদার হওয়া দরকার। ঠিক না? কারণ ঘর থেকে সন্তানরা শিখে কোন জায়গা থেকে? মায়ের কাছ থেকে আগে শিখে, মায়ের কাছ থেকে আগে শিখে। এই জন্য মা বোনদের দিনদার না হইলে বড় বেকায় দেয়। এই জন্য বলে যে দেখবেন
এই বিভিন্ন ইটা খোলার মধ্যে যে ইট বানানো হয়, ইট বানানোর ডাইস আছে, আছে না নাই? ওইখানে দিয়া থাপ্পড় মাপ্পড় দিলে আর পরে আবার মনে করেন যে নাকি মিষ্টি সে সুন্দর মতো ইট, একটা ডাইস আছে। তো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হইল মা বোনেরা। পেট যদি ভালো হয় তাহলে কি হবে? ভালো ভালো সন্তান বের হবে। মা যদি দিনদার হয় ওই পেট থেকে দিনদার সন্তান বের হবে না, হবে না? আর মা যদি বেদিন হয় পেট থেকে কি হইব? বেদিন হইব। এই জন্য মা বোনদের তো দিনদার হওয়া দরকার, হওয়ার দরকার আছে না নাই? বলে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, ওনার উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। ইমাম বুখারী উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক হজ্জের সফরে গেছি। হজ্জের সফরে যাওয়ার পরে রাস্তায় দেখি এক বৃদ্ধা মহিলা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে। ওখানে বসা অবস্থায় কেমন বেকায়দা অসুবিধা, মনে হয় যে রাস্তা হারায় ফেলছে। আমার মনে কষ্ট লাগলো, রাস্তা হারায় ফেলছে। তো আমি যে তাকে সালাম দিলাম, সুবহানাল্লাহ। এ মহিলা তো যখন আমি সালাম দিছি, সালামের জবাব দিবে হইল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে না সালামের জবাব দিয়ে। মহিলা সালামের জবাব দেয় কোরআন দিয়া। আপনারা ঘুমায় গেছেন কিনা আল্লাহ জানে। আরো জোরে, আরো জোরে। মুসলমান হয়ে গেছে দুর্বল, অসুবিধা বেকায়দা, আওয়াজ নাই, সাউন্ড নাই। বলে মহিলা সালামের জবাব দেয় আল্লাহর কোরআন দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে? সালামু কওলাম মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মহিলা, এই জায়গায় আপনি বসে আছেন, ব্যাপার কি? আপনি কি রাস্তা হারায় ফেলাইছেন নাকি? কি অসুবিধা? মহিলা এই প্রশ্নের জবাব সাধারণ আমরা যেরকম ভাবে বলি সেইভাবে দিচ্ছে না। মহিলা এই প্রশ্নের জবাব দেয় আল্লাহর কোরআন দিয়া। মাইয়ুরিল্লাহু ফালা হাদিয়া লাহু। আবার কোন না? আল্লাহ যাকে রাস্তা হারায় দেন সে কি আর রাস্তা পাবে? এই কথার মাধ্যমে মহিলা বুঝাইলেন যে হ্যাঁ, আমি রাস্তা হারায় ফেলছি, আমি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলা কোথায় গেছিলেন, কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাব মহিলা স্বাভাবিকভাবে জবাব না দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া জবাব দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনার রাত্রবেলায় ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, উনি বুঝালেন এই কথা দিয়া, এই জবাব দিয়া, আইছিলাম হজ করার জন্য মক্কা, রাস্তা হারায় ফেলাইছি, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, যাব বাইতুল মুকাদ্দাস এলাকায়, বাড়ি বাইতুল মুকাদ্দাস এলাকায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মহিলা, আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি তাহলে খান কি? কি খাইতেছেন? এখান কি খাচ্ছেন?
কি পান করতেছেন? আপনার কাছে আদৌ কি কোনো খাবার টাবার আছে কিনা? এবার মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া জবাব দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। শোনা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করাইতেছেন। খাবার পানির টেনশন করি না, খাবার পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুব আশ্চর্য হইতেছিলেন, মহিলা তো কোরআন ছাড়া কথাই কয় না। সুবহানাল্লাহ, এই মহিলা কেমন মহিলা যে কোরআন ছাড়া কথাই কয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন যে আপনি কতদিন যাবত এখানে অবস্থান করতেছেন? কতদিন? মহিলা এই প্রশ্নের জবাব দেয় কোরআনের আয়াত দিয়া। আর আমরা কোরআনের আয়াত দিয়া জবাব দেব? কোরআন তো পড়তেই জানি না, এরকম মানুষ কোরআনের আয়াত দিয়া বলবো অবস্থা। মহিলা এই প্রশ্নের জবাব দিচ্ছে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। এই জায়গায় আমি 1-2 দিন না, আমি 3 রাত্র যাবত এখানে অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার এইখানে অবস্থান করতেছ ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের জবাব তুমি কেন কোরআনুল কারীম দিয়া জবাব দাও, আয়াত দিয়া জবাব দাও? আমি আলেম হলে কি হবে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হলে কি হবে? এইভাবে করে যদি বারবার জবাব দিতে থাকো তাহলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা ডাইরেক্ট বলেন নাই, ইনডাইরেক্ট বলেছেন। বলে যে কিছু কিছু কথা আছে ইশারা ইঙ্গিত দিয়া বুঝাইছেন। আমার তো তোমার কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে। এবার মহিলা জবাব দেয়, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, কোরআনুল কারীমের আয়াত দিয়া মহিলা জবাব দেয়। বলে যে আমি কোরআনুল কারীমের আয়াত দিয়া কেন জবাব দেই, কোরআন দিয়া কেন কথা বলি, এই কথাটাও বলতেছেন কোরআনের আয়াত দিয়া। ওয়ামা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যা বলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে মানুষের এই রেকর্ডগুলো আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। মানুষ যা বলে এগুলা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখে। মহিলা বুঝাইলেন, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত কথাগুলো রেকর্ড করে রাখেন, আমি কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, হাশরের মাঠে আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামাটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হয়ে যায়। বুঝতেছেন? কথা বুঝতেছেন? কি সাংঘাতিক মহিলা, বাবারে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছেন, তাহলে আমার কাছে কিছু খাবার আছে, পানি আছে, আপনি খাবার পানি গ্রহণ করেন, আমার মেহমানদারি একটু কবুল করেন, এতদিন যাবত এখানে আসেন, একটু খান। ঘুমায় যান গা, ইয়াল্লাহ সুবহানাল্লাহ কইেন না। আর মেহমানদারির কথা কইছি এখন, আর সুবহানাল্লাহ আমার কোন মেহমানদারির কথা কইব? কোন জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি এমন এক জিনিস আল্লাহ তাআলা এটাকে খুব পছন্দ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিল বানানোর অন্যতম কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় গেছে 5 জন বালক। কয়জন? 5 জন অপরিচিত বালক, হাতে তীর আর ধনুক। বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5 জনের মেহমানদারির জন্য আনাম গরুই জব করে দিয়েছে।
চিনেন না জানেন না, মেহমান 5 জন বালক বলে যে ইয়াং তাদের জন্য আনাম গরু জবাই কইরা ভুনা কইরা সামনে যখন দিছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই 5 জন মেহমান ইয়ারা খাবার খাবে তো দূরের কথা, হাতে যে তীর ছিল তীরের আগা দিয়া গোশতের টুকরার মধ্যে খুঁচাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি, মেহমান কেন মেহমানদারি কবুল করছে না, হাত কেন দিচ্ছে না, তীরের আগা দিয়া খুঁচা মারতেছে গোশতের টুকরায়, এর মানে হইল মেহমানদারি কবুল করবে না। এরা হইল আমার কোনো না কোনো ওই জামানার মধ্যে নিয়ম ছিল, মেহমান যদি মেহমানদারি কবুল না করত ওই মেহমানের মাধ্যমে কোনো না কোনো ক্ষতি হইতো, কারণ তারা বন্ধু হতো না, তারা শত্রুপক্ষ হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত সন্ত্রস্ত হলেন। তখন বালকদের মধ্যে একজন বলতেছেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি ভয় পাইবেন না, আমারে যে দেখতেছেন আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে কোন শীতের মধ্যে একটু জোরে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ কইলে একটু গরম লাগার সম্ভাবনা, সোয়াবটাও পাইবেন গরম গরম, সোয়াবও গরম গরম। খিচুড়ি যদি গরম গরম না হয় মজা লাগে না। সুবহানাল্লাহ শীতের মধ্যে কইলে তো মজার স্বাদ বেড়ে যায়, নেকিও মাশাআল্লাহ বস্তা বইরা নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবেন আর কইবেন আল্লাহ তাআলা বলবেন ডান দিক দিয়া জান্নাতে যাওগা। আবার কন্যা সুবহানাল্লাহ। হে আল্লাহ নবী ইব্রাহিম, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল, উনি হলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উনি হলেন আলকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 জন ফেরেশতার পরিচয় যখন দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয় পেয়ে গেলেন। একসাথে এত ফেরেশতা আসমান থেকে জমিনে, এত দামি দামি ফেরেশতা জমিনে একসাথে আসার মানে হইল অবশ্যই অবশ্যই কোনো না কোনো আযাব আর গজব নিয়ে আসছে। একসাথে এতগুলা ফেরেশতা আসমান থেকে জমিনে আসতো, দামি দামি ফেরেশতা, এর মানে হলো আল্লাহর কোনো না কোনো আযাব আর গজব নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ নবী রাসূলরা হলো উম্মতের জন্য এত দরদ আর মহব্বত ভালোবাসা, নবী রাসূলরা উম্মতের জন্য এত দরদ আর মহব্বত ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতের মধ্যে তো কোনো খারাপ মানুষ নাই, তোমরা কে লাগাইছো? আগে সেভ করতে হইব, উম্মতরে আগে সেভ করতে হইব। সুবহান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ভয় পাইবেন না, আপনার উম্মতের জন্য কোনো আযাব আর গজব নিয়ে আসি নাই, তবে হ্যাঁ দর্শন ঠিকই আযাব গজব লয়ে আইছি, ঠিকই আপনার উম্মতের জন্য না, লূত আলাইহিস সালামের উম্মতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জানা মতে তো লূত আলাইহিস সালামের উম্মতেরও ভালো মানুষ। আবার কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি জানেন না লূতের সম্প্রদায় এমন অসভ্য ইতর কিছু মানুষ আছে সেইখানে, তারা মেয়েদের পরিবর্তে ছেলেরা ছেলেদের কাছে যায়, নাউযুবিল্লাহ। তারা হলো সমকামী সমকামী সমকামী, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর সমকামিতা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি না পছন্দ করেন, অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন লূতের সম্প্রদায়কে পুরা এলাকা সহ তুইলা তারপরে আসমানের দিকে নিয়া উল্টা করে খালি জমিনে মাইরা দিল, মাইরা দিছে। তাই একবারে পুরা এলাকা মাইরা দিছে, আর ডেড সি হয়ে গেছে, মৃত সাগর হয়ে গেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা কি করছেন? এই জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত বিপর্যয় হয় এগুলা তোমাদের মানুষদের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। বলে যে গুনাহ যখন বাইরে যায়, পাপাচার যখন বাইরে যায়, আল্লাহ তাআলা মেসেজ দেন, খবরদার সাবধান হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে শেষ করে ফেলে না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন।
এই জন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি তো 3 দিন যাবত এখানে অবস্থান করতেছেন, নেন কিছু খাবার পানি নেন, আপনি খায়া নেন। তখন মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই মেহমানদারির জবাব, যেই কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরা গরু জবাই করে দিয়েছেন, গোশত গ্রহণ করবে কিভাবে? এরা তো সব ফেরেশতা, ফেরেশতারা খায়ও না পানও করে না, আর খাওয়া পান করা বুঝেও না। খাওয়ানোর মধ্যে কি মজা, গরুর গোশতের কি মজা ফেরেশতা বুঝে না, দেশি মুরগির কি স্বাদ এটা ফেরেশতা বুঝে না, বুঝছেন? তারপরে ডিম বোনার কি স্বাদ, রোস্টের কি মজা, তারপরে দই, টক দই কি মজা, এগুলা ফেরেশতারা বুঝেও না, খাওয়া পান করা জানে না। এরা নূরের তৈরি, ছেলেও না মেয়েও না, স্বামী স্ত্রী কি এটা বুঝে না। এটা উদাহরণ দেওয়ার টাইম এখন নাই, এক আলোচনা আরেক দিকে চলে গেলে অসুবিধা দেখায় না। বলতেছিলাম মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ثم أتم الصيام إلى الليل, আল্লাহ বলছেন রোজা পুরা করো সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। মহিলা বুঝাইলেন খামু কেমনে, পান করুম কেমনে, রোজা রাখছি তো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বলতেছেন, বোন আপনি গ্রহণ করেন, খাবারটা খান, এটা তো রমজান মাস না, নফল রোজা। সফরের হালতে তো ফরজ রোজাও ছাইরা দেওয়া জায়েজ। উনি মাসালা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাসালার জবাব মহিলা দেয় কোরআনের আয়াত দিয়া। কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই কয় না। কি ওয়া আতাসামু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুঝাইলেন মাসালা আমিও জানি, আমি যে একেবারে জানি না তা না, মাসালা জানি। আল্লাহ বলছেন তবে রাখতে পারলে ভালো, ভালোটাই করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, ঠিক আছে আমার তো সাথে উটনি আছে, আপনার কাফেলা পর্যন্ত আমি পৌঁছায়া দেই, এতে আপনি রাজি আছেন কিনা? আর রাজি আছেন কিনা এটা তো কোরআনের আয়াত দিয়ে জবাব দেওয়া লাগলো। আর মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। কি জবাব? ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহু আল্লাহ। ভালো কাম করলে আল্লাহ তো জানেন, এটা তো তোমার ভালো কাম। রাজি আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটনিকে তখন বসাইলেন, বসানোর পরে কয় উঠেন। উঠেন যে কইছে, উঠেন কইয়া মহিলার দিকে তাকায় রইছে, উঠবো। আর মহিলা কোরআনুল কারীমের আয়াত দিয়া বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী আপনি বলে দেন মুমিনরা যাতে তাদের দৃষ্টি নিচের দিকে নেয়। উঠবো কেমনে? ফেল ফেল করে চায় রইছো। আর উঠে ওঠার সময় দেখবেন অনেক পুরুষরা আছে যাদের ভিতরে একটু ঝামেলা, যাদের ভিতরে হলো বিমার, অসুস্থতায় ভরা। দেখেন দোকানের পরে পয়সা, কোন মহিলা রিকশা উঠবো, অটোতে উঠবো, আর উঠলে তো পায়ের কিছু অংশ দেখা যাইব, কেমন সুন্দর আছে না নাই? এরকম কোন পুরুষ আছে না নাই? কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন উঠবো কেমনে? চাইরে চোখের লাগা। আল্লাহ কইছে মুমিনরা চোখের দৃষ্টি নিচের দিকে নামা। কোরআনের আয়াত দিয়ে কই দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন লজ্জা পেলেন, লজ্জা পেয়ে অন্যদিকে চেহারা ঘুরে ফেলাইলেন। আরে সর্বনাশ, আমি আলেম মানুষ, কথা তো ঠিকই আছে। সুবহানাল্লাহ। মহিলা উটের উপর যখন চড়ছে, যখন সুন্দর করে এই দোয়া বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা, কোরআন শরীফের আয়াত,
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সব খালি কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটের লাগাম ধইরা জোরে জোরে হাঁটতেছেন আর আওয়াজ দিচ্ছেন, যা, জোরে জোরে আওয়াজ করতেছেন আর উটকে হাঁকাইতেছেন, জোরে জোরে হাঁটতেছেন। তখন মহিলা এই অবস্থা দেখে বলতেছেন কুরআনুল কারীমের আয়াত দিয়া, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। তুমি যা হাঁটতেছ হাঁটাটা একটু স্লো করো, আওয়াজটা একটু নিম্নগামী করো। এত চিল্লাইতেছো কি লিগা? কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন। সুবহান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তো আশ্চর্যের উপর আশ্চর্য হইতেছিলাম, এখন আমি হাঁটাটা একটু স্লো করলাম, আওয়াজটা একটু নিম্নগামী করলাম, তো হঠাৎ করে আমার মনে হইলো আরো কিছু জিজ্ঞেস করি, আরো কিছু জিজ্ঞেস করি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, মহিলা যেহেতু কোরআনুল কারীমের আয়াত দিয়ে জবাব দেয়, এই মহিলা না জানি কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেশ জিজ্ঞেস করে তার স্বামী টামি আছেন, স্বামী যদি না থাকে, আর এই মহিলারা যদি মনে করেন জীবন সঙ্গীতে বানাইতে পারি, হাসরের মাঠে কামিয়াব। ইয়া আল্লাহ, এ ঘুমায় গেছেন গা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই সমস্ত মহিলারা দিনদার পরহেজগার মুত্তাকি কাল কিয়ামতের ময়দানে যখন মহিলাকে বলা হবে জান্নাতে যাও, তখন মহিলা বলবে, আল্লাহ জান্নাতের টিকিট দিলা একটা, কিন্তু টিকিট তো লাগবে দুইটা। কয় কেমনে? কয় আমি তো একা না, এত বছর সংসার করলাম, আমার স্বামীরও তো জান্নাতের টিকিট দরকার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, যা, একাই যা। কয় একা যাব না, স্বামীকে সাথে নিয়ে যাব। কয় তোর স্বামীর চরিত্র ভালো না, এর লেগে ওটারে দিব জাহান্নামে, তোরে দিব জান্নাতে। মহিলা কয়, আল্লাহ আমার স্বামী আমার জানা মতে ভালো ছিল, ত্রুটি তো অবশ্যই থাকতে পারে, কিন্তু আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো গফফার, আপনি তো সত্তার। আল্লাহ হয় আমার স্বামীকে মাফ কইরা টিকিট আরেকটা বাড়ায় দেন, আর না হয় এক টিকিটের দরকার নাই, আমার তো ডাবল টিকিটের দরকার, এক টিকিটের প্রয়োজন নাই। নেন নেন, আপনার এরকম টিকিট দরকার নাই, ফেরত লয়ে লন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এ মায়া শুনো, আমি আল্লাহ যেইটা দেই আর কখনো ফেরত নেই না, আমি আল্লাহ দিয়া কখনো ফেরত দেই না, আমি আল্লাহ দিয়া কখনো খোটা দেই না। দিছি একটা, যেহেতু আর একটা চাইতেছ, যাও যাও যাও, টিকিট আর একটা বাড়ায় দিলাম, স্বামী সহ জান্নাতে চলে যাও। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর আঙ্গুল ধরে ধরে, স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে ধরে জোড়া জোড়া জান্নাতে যাবে। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের হাত ধরে আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনারা জান্নাতে যাবে। হযরত আলীর হাত ধরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করেন, মহিলা যদি এতই নেককার হয়, দিনদার হয়, কোরআনুল কারীমের আয়াত ছাড়া কোনো কথা কয় না, যদি স্বামী না থাকে তাহলে একটু যদি প্রস্তাব দিয়া ভাও করতে পারি। বিয়ের প্রস্তাব দেওয়া কোনো গুনাহের বিষয় না, ভালো বিষয়। প্রেমের প্রস্তাব দেওয়া জঘন্য বিষয়। কথা ঠিক না? বিয়ে তো ভালো, বিয়ের প্রস্তাব দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আপনার স্বামী টামি আছে কিনা,
যখন এই কথা বলছেন, মহিলা এই প্রশ্নের জবাব দেয় কোরআনের আয়াত দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া'a ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব প্রশ্ন করতে নাই, এত বেহায়াকে তুমি বুঝাইলেন কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন। আল্লাহ বলছে সব প্রশ্ন করতে নাই, এত জানতে বলছে কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে আর প্রশ্ন করব না, আমি লজ্জা পেয়ে গেলাম, শরম পেয়ে গেলাম, আমি আর কোনো কথা বলতেছি না। হঠাৎ করে আমার বিভিন্ন কিতাবের বিভিন্ন কবিতা মনে পড়ে, আমি কবিতা পড়তেছি, গুনগুন কইরা কবিতা পড়তেছি। মহিলা যখন গুনগুন আওয়াজ শুনলেন, মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে কোরআনুল কারীমের আয়াত দিয়া সাবধান করলেন, হে আব্দুল্লাহ কবিতা কেন পড়ো? মহিলা ডেকে ডেকে বলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়া বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কবিতা কাউকে লিখা কোরআন শরীফ তেলাওয়াত করো, এক একটা হরফে কমপক্ষে 10টা করে নাকি হবে। কবিতা বইরা কোনো লাভ আছে? গজল গাইলে বলে যে এরকম গজলের এক একটা শব্দে কোনো সওয়াব হবে নাকি? বলে যে কোরআন শরীফের আয়াত পড়ো, এক একটা হরফে 10টা করে নাকি হবে। আল্লাহ বলছেন ফাকরাউ ফাকরাউ, বলে যে তোমরা পড়ো কোরআনুল কারীম থেকে, যেখান থেকে সহজ মনে হয় তেলাওয়াত করা ফায়দা হবে। কবিতা গাইতেছো কি? আগে এমনও কিছু সময় গেছে, এখনো আছে, এসব বক্তারা খালি গান গায়, ওয়াজের মধ্যে খালি গান গায়, আছে না নাই? হ্যাঁ, আবার কতদিন চলছে আপনার বেদাতি গান, শিরকি গান, ওয়াজের মধ্যে বাবা রে বাবা বক্তা গাউসে পাকের নাহনা ফিলে আল্লাহ পাওয়া জোরে কন্যা না আউযুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন, শুনেন, লাভ হবে, সব হবে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইছেন কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষদেরকে বোঝানোর জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আব্দুল্লাহ কেন কেন কবিতা পড়ার দরকার? কোরআনুল কারীম থেকে যেখান থেকে সুবিধা সেইখান থেকে তেলাওয়াত করলেই তো ভালো হয়। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আবার লজ্জা পেয়ে গেলাম, এত বড় মুহাদ্দিস আমি, এত বড় আলেম আমি, আবার পদে পদে ভুল ধরতেছে, শুধরায় দেয় আমার জিন্দেগি। আমি আব্দুল্লাহ তখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে যাই, সামনে যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা কাফেলা দেখা যায়, একটা কাফেলা দেখা যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম মহিলাকে, আপনার কেউ কি আসে নাকি? এই কাফেলায় কেউ কি আসে নাকি? এইটাই কি আপনার কাফেলা নাকি? মহিলা এটার জবাব দিবে হ্যাঁ আছে বা নাই, এটা বলবে তো, যে হ্যাঁ না না কয়া কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে। আল-মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান, এগুলা হলো দুনিয়ার জিন্দেগির সৌন্দর্যতা, এগুলা হলো দুনিয়ার বিলাসিতা। উনি বুঝাইলেন যে আমার এই কাফেলার মধ্যে সন্তান আছে, ছেলেরা আছে। আপনার ছেলেদের নাম কি? ছেলেদের নাম যখন জিজ্ঞেস করছে, এটাও তো কোরআন শরীফের আয়াত। তার মহিলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিন জায়গা থেকে তেলাওয়াত করে বুঝাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, আর মেজো ছেলের নাম হইল আপনার কি মূসা, আর ছোট ছেলের নাম হইল ইয়াহইয়া। আমার তিন ছেলে। সুবহানাল্লাহ। আমরা
কোরআন শরীফের আয়াত দিয়া নাম কমু কেমনে কোন? আমাদের ছেলের নাম মন্টু, জন্টু, পাপ্পু, নাট, বল্টু, স্কুপ এগুলা রাইখা দেই। এগুলা কি আর কোরআন শরীফের আয়াত লগে মিলবো কোন? হুজুরের কাছে আসে, হুজুর নাম রাইখা দেন, ছেলে হইছে। ভাই আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম, এই দুইটার একটা রাইখা দেন। কয় হুজুর এগুলা তো ওল্ড নাম, এগুলা পুরান নাম, একটা আনকমন নতুন নিউ নাম রেখে দিলে ভালো হয়, আর একটু মিলে রেখে দিলে ভালো হয়, শর্টকাটে রেখে দিলে ভালো হয়। কোন কি বলে যে হ্যাঁ মিলে রাখুন। আমার আর ছেলে আছে, 3 ছেলে আছে, এদের সাথে একটু মিলে রেখে দিলে ভালো হয়। কয় 3 ছেলের নাম রাখছেন কি? কয় একটার নাম হারু, একটার নাম তারু, আর একটার নাম হলো নারু। কয় তাহলে এদের নাম রেখে দেন গরু। কয় এটা একটা কথা কইলেন। কয় কি গো মডেলে মিলে রাখতে কইতেছেন আর শর্টকাট চাইতেছেন, তো গরুই তো মিলে। হারু, তারু, নারু, গরু, এর চাইতে তো আর মিল আমি পাইতেছি না। এই কথা ঠিক না? ঠিক। আর বাচ্চা কাচ্চাদের নাম ইসলামী নাম রাখবো না। আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে এমন এক নাম রাখছে, সুন্দর নাম, আবার মাঝখানে লাগাইছে ব্যাকেট ফিল করছে, ব্যাকেট ফিল আপ করছে, সেটা হলো রাখছে হলো সাকিবুল ইসলাম জন্টু, বুঝছেন? আব্দুর রহমান মন্টু, আছে না এরকম? এর ব্যাকেট লাগা। আল্লাহ কি ব্যাকেট বুঝে না নাকি? কম এই সালাকি কি আল্লাহ বুঝে না? বুঝে না? কি বলেন আপনারা? বুঝে না? আল্লাহ বুঝে না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার কাছে যখন গিয়ে ডাক দিতেছেন, এ ইব্রাহিম কোথায়, মুসা কোথায়, ইয়াহইয়া কোথায়, আসো, যখন এই কথা বলে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে চাঁদের মতো 3টা চেহারা, এত সুন্দর 3টা ছেলে কাফেলা থেকে বের হয়ে আসছে। আয়েশা সালাম দিছে, হুজুর হুজুর কি হইছে? কয় মহিলাকে। কই আল্লাহ, এটা তো আমাদের আম্মা কাফেলা থেকে হারায় গেছে, আমরা কত খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। হুজুর আপনি পাইলেন কোথায়? আমি পাইছি, রাস্তায় পাইছি। এখন এক কাম করো তো, এই তোমার মা তো কোরআন শরীফে আয়াত ছাড়া কথাই কয় না। হুজুর আসেন, আগে বসেন। বসা পরে একেবারে কাহিনী খুলে কও, এই কোরআন শরীফ ছাড়া কোনো কথাই কয় না, এই রহস্যটা কি? এবার ওই মহিলার সন্তানরা ডেকে রেখে বলেন, হুজুর আপনি মনে করবেন না, আপনি আলেম মানুষ, সুন্দর আপনার লেবাস, আপনাকে দেখে, আপনার হুজুর দেখে আপনাকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলছে, এটা আপনি মনে করবেন না। আমাদের মা আজকে না, কালকে না, 1-2 মাস যাবত না, 1-2 বছর যাবত না, আজকে 40টা বছর হয়ে যায়। 40 বছরের ভিতরে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথাই বলে না। 40 বছর যাবত আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে না। হঠাৎ করে মহিলা বলতেছেন, ফাবাজু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। মহিলা টাকা বের করে এরপরে কইতাছে, তোমরা কেউ বাজারে যাও আর খাওয়ান লয়া হয়, কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার পেট ভরে গেছে গা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, বলে যে এইটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না। এই অনুগ্রহ দয়া আল্লাহ এই মহিলাকে দিয়েছেন। এমন মহিলা ছিল আল্লাহর কোরআন ছাড়া কথাই কয় না, এরকম আল্লাহ ওয়ালারা ছিলেন। আর আমাদের অবস্থা দেখেন, গীবত, শিকায়াত, কাইজা, ঝগড়া, তারপরে গালিগালাজ, অভাব নাই, আছে না নাই? অথচ এই জবান দিয়ে যা বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখবার তৌফিক দেন। আমাদের জিন্দেগি যাতে ইসলামী জিন্দেগি হয়, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দেন। সবাই জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন। কই এত বুদ্ধি দিয়া খালি অন্যায় করে, এগো আছে না নাই?
হ্যাঁ, আপনার সেটা বুদ্ধিমান ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই সম্পর্কে এরকম আজীব আর গরীব ইতিহাস উল্লেখ করছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এত ব্রেনি ছিল, এত বুদ্ধিমান ছিল। কেমন বুদ্ধিমান বলে, এই 10 ভাই এক এলাকা দিয়ে যাওয়ার সময় দেখে একটা আইল, একটা হাতাইল। এক ভাই বলতেছে এইখান দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই বলতেছে হ্যাঁ, এইখান দিয়ে যে গাভীটা গেছে এটারে এক চোখ কানা। আরেক ভাই কয় হ্যাঁ ঠিকই কইছো, এইখান দিয়ে যে গাভীটা গেছে সেই গাভী আবার 6-7 মাসের গাভীন হবে, পেটে বাচ্চা হবে। আল্লাহর কি কাম, ওই এলাকায় একবারই গাভী চুরি হইছে, এটা এক চোখ কানা 6-7 মাসের গাভীন, আবার সেটা হলো গাভী। চুর কয় আল্লাহ আমার গাভী চুরি হইছে, চুর দিহি বাড়ির কাজ দিয়ে যায়, দৌড়ছে টাইট করে, এই তোমরা আমার গাভী চুরি করছো। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা হইলাম পয়গম্বরের আওলাদ, আমাদের নবী, আমাদের আব্বা হইলেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই কাজ করব কেন? তোমরা যে কইলা এখান দিয়ে গাভী গেছে, এটা আবার এক চোখ কানা, এটা আবার 6-7 মাসের গাভী, এই আমার তো এরকম গাভী চুরি হইছে। কয় না, এটা বুদ্ধি খাটায় কইছি। বুদ্ধি খাটায় কও না, লও বাদশার দরবারে চলো, বাদশার দরবারে তোমাদের বিচার হবে। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নেওয়ার পরে বাদশা কয় তোমরা কে? কয় আমাদের আব্বা হলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। কই আল্লাহ তোমরা তো পয়গম্বরের আওলাদ, তোমাদের আগে মেহমানদারি করি, তারপরে বিচার সালিশ করা হবে। মেহমানদারি করার জন্য সামনে যখন রুটি দিছে, এক ভাই রুটি দেখা বলতেছে এই রুটি যে বানাইতেছে ওই মহিলার মেন্সের সমস্যা আছে, অসুস্থতা চলতেছে। বাদশা বাড়ি গেলে দূর থেকে শুনতেছে, কয় কি এই খবর হয়ে গেল। খবর নিয়ে দেখে আসলেই সমস্যা চলতেছে। আবার আরেক ভাই কইতেছে হ্যাঁ এই দেশের যে বাদশা এর জন্মের দোষ আছে। বাদশা কই দেখছো রে খারবা, আর বাদশা নিজেও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। বাদশা নিজেও জানে জন্ম নিয়ে কি আছে, কিছু কথাবার্তা আছে। এরা জানলো কেমনে? এরা তো জীবনে আমার এই রাজ্যে প্রবেশ করে, এরা জানলো কেমনে? আর বাদশা কয় কি, ওই বিচার পরে আমার বিচার আগে। তোমরা কইলা কেমনে এই রুটি যে বানাইতেছে তার সমস্যা চলতেছে? কয় বাদশা এটা আমরা ব্রেন খাটায় গেছি, বুদ্ধি খাটায় গেছি। এটা কেমন বুদ্ধি কইলা কও? রুটি যে সামনে দিচ্ছে আসতেছে, রুটি সব দিকেই সুন্দর হইতেছে, মাঝখানে একটু কাঁচা থাকতেছে, এতেই বোঝা যাইতেছে রুটি যে বানাইতেছে তার কোনো না কোনো সমস্যা হয়েছে। এই সমস্যা মহিলাগুলো একটা কমন সমস্যা আছে, এই বুদ্ধি খাটিয়ে কইছি যে এটা সমস্যা। আচ্ছা আমার জন্মের মধ্যে যে বেজাল এটা কইলা কেন? এটা কও বাদশা দেখেন, মেহমানের মেহমানদারি করার সময় মেহমানের সাথে বসা, মেহমানের খোঁজ খবর নেওয়া, এরপরে প্রয়োজনে মেহমানের সাথে বসে খাওয়া, এটা সব নবী রাসূলদের সুন্নাত। আরো জোরে কর না। আপনি আমাকে খাওয়ান দিয়া দূরে যায় বই রয়েছে, দূরে যায় বসে রয়েছে, এতে মনে হইতেছে যে বেজাল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার মাঠের মধ্যে উলামায়ে কেরামদেরকে নিয়ে মাসাইল রিসার্চ করতেছে। হঠাৎ করে বাচ্চারা খেলাধুলা করতেছে, এক বল আসছে আবু হানিফার সামনে, ফুটবল আসছে আবু হানিফার সামনে। কোন বাচ্চা সামনে গিয়া বল নিয়ে আসবে এটা সাহস পাইতেছে। এক বাচ্চা তখন দাঁড়ায়, হুজুর এসে কি হইছে? হুজুর এসে কি হইছে? মোল্লা হইছে তো কি হইছে? আমিও তো মানুষ, হ্যাঁ তো মানুষ। এই বাচ্চা করছে কি লঙ্গি না উঁচা কইরা, লঙ্গি উঁচা কইরা। এরপরে আবু হানিফার সামনে গিয়া বল হয়েছে, কি হইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না, বললেন এর জন্মের মধ্যে ভেজাল আছে। খবর নিয়ে দেখা গেল আসলে বাচ্চার জন্মের মধ্যে ভেজাল। তো তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লেখছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতির, এই সূরার তাফসীরের মধ্যে লেখছে যে যারা নাকি নবী রাসূলদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে গালি দেয়, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আল্লাহরে গালি দেয়, আল্লাহ নবীকে গালি দেয়, তাদের জন্মের মধ্যে ভেজাল। আর
বলে যে নবী রাসূলদের ওয়ারিস হলো আলেম ওলামারা, আলেম ওলামাদেরকে যারা গালি দেয় তাদের জন্মের মতো ভেজাল আছে। গালি দেয়, আল্লাহরে গালি দিছে। আগামী কালকে শনিবার মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে মহাসম্মেলন হবে, আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম তখন বাদশা বলতেছে, আচ্ছা বুঝলাম তোমাদের এত বুদ্ধি এত অভিজ্ঞতা, আচ্ছা কও দেখি এই বেচারার যে এই গাভী ওই ওখান দিয়ে গেল, একটা গাভী গেল আর তোমরা দেখে কইয়া লাইলা, রাস্তা দিকে কইয়া পালাইলা। কাহা বাদশা, এটাও বুদ্ধি খাটিয়া কইছি। কি বুদ্ধি? কই এইখান দিয়ে একটা গাভী গেছে, এটা এইভাবে বলছি। গাভী বাদশা জিজ্ঞেস করে বলদ তো হইতে পারে, ষাঁড় তো হইতে পারে, তোমরা গাভী কইলা কেমন? গাভী এইভাবে বলছি যে এই রাস্তার মধ্যে এখানে যে আইলটা আছে, হাতাইলটা আছে, দুই পাশ বলে যে ওখানে ঘাস আছে, তো ঘাস যে আছে আপনার গাভীর একটা স্বভাব হইলো ঘাসের আগা খায়, আগা। আর বলদ হইল একবারে একটু ঘুরায় তারপরে ঘাস খায়। আর গাভীর স্বভাব হইলো ঘাসের আগা আগা খায়, আগা আগার থেকে খায়। এটা দিয়া বুঝছি যে এটা একটা গাভী, এখান থেকে একটা গাভী গেছে। কাইসব বুঝলাম। কানা কেমনে কইলা? কানা কানা এভাবে বললাম যে এই যে রাস্তা এটার দুই পাশে ঘাস আছে, এক সাইডে খাইছে আরেক সাইডে খায় নাই, তার মানে কি এক সাইড দেখছে আরেক সাইড দেখে নাই, এইভাবে বলছি যে এটা কানা। কাইসা ৬-৭ মাসের গাভীর এইটা এইভাবে বুঝছি। এখান দিয়ে যে গাভীটা গেছে বলে যে পায়ের তো ছাপ আছে, ৪টা পায়ের ছাপ আছে, যে সামনের যে পায়ের ছাপ এগুলো একটু গাতা কম, পিছনের যে পায়ের আপনার গাতা এই গাতাটা একটু বেশি। এটার মাধ্যমে বুঝলাম যে গাভীটা গেছে এটা ৬-৭ মাসের গাভীর হইতে পারে, পেটে বাচ্চা হইতে পারে, পিছন সাইডটা একটু ওজন বেশি। বাদশা তো আশ্চর্য, কয় বাবা রে বাবা, তোমার সাংঘাতিক অভিজ্ঞতা, এত বুদ্ধি, এত বুদ্ধি। দেখেন এত বুদ্ধি, বলে যে এমন ভুল করছে, এমন ভুল করছে। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ার মধ্যে ফালায়া দিয়া, এরপরে জামা খুইলা কুয়ার মধ্যে ফালায়া সেই জামার মধ্যে ছাগলের রক্ত লাগাইয়া এরপরে জামা লই আইছে। এরপরে জামা আইনা আব্বার সামনে আইসা নাটককে কান্না করতেছে, আব্বা বাইরে লাগে খাইছে, কান্দাছে, নাটককে কান্না। কান্না কিন্তু অনেক ধরনের আছে ভাই, তার মধ্যে একটা হলো নাটকে কান্না, নাটক। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জামাটা নিয়া জামাটা মেলে বলতেছে, কেমন বাগে খাইলো রে, এই জামার ভিতর থেকে ইউসুফেরে খাইলো, জামাটা একটু ছিড়লো না? আরো জোরে কন্যা সুবহান বলেন। এই জামা ছিড়ার বুদ্ধি এই ভাইদের কিচ্ছা শুই না, আপনাদের কি মনে হয় এই বুদ্ধি কি তাদের ছিল না? ছিল, কিন্তু আল্লাহ ভুলাই দিছে। আল্লাহ কি করছে? পৃথিবীতে যত খুন হয়, যত অন্যায় হয়, বলে যে খুনে যত চালাকি হোক না কেন, কোন না কোন ভুল সে করবে, আল্লাহ তাআলা তাকে দিয়া করাবে যাতে করে তার অন্যায় ধরা যায়। কথা ঠিক না? একটা না একটা ভুল করবে, একটা না একটা ভুল করবেই। প্রশাসন যদি এরকম হয়, সৎ হয়, আর এটাকে যদি ভালো মতো তদন্ত করে, অন্যায় অপরাধকারী বের হবে, এতে সন্দেহ নেই। কথা ঠিক না? ঠিক। তাহলে এই ভুলটা করাইছে আল্লাহ। ভুলটা কে করাইছে? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, দেখেন খালি বুদ্ধি খাটায় অন্যায় করলাম, বুদ্ধি করে অন্যায় করলাম, আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে কি হবে? দিতে হবে কি হবে না? এই জন্য ভাই আসেন আমাদের জিন্দেগি আমরা শুধরাই, আমরা পরিবর্তন করি, ঈমানওয়ালা হই, আমলওয়ালা হই, জবানকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আরো জোরে কোন আমিন।